ভোটার টানতে কাল খুলনায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সমাবেশ ঘিরে সাজানো হচ্ছে সার্কিট হাউস মাঠ। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের তরুণদের কাজে লাগাতে আয়োজন বলে মনে করছেন নেতারা। সমাবেশ থেকে আগামীর বিএনপির রাজনৈতিক গতিপথ পাবে খুলনা অঞ্চলের তরুণরা। মাকসুদ রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত। 17 মে তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির 3 অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। দেশে নানা কারণে রাজনীতি বিমুখ মেধাবী তরুণরা, উন্নয়ন কাজেও তরুণদের পুরোপুরি যুক্ত করা যায়নি। এই অবস্থায় রাজনীতি উন্নয়ন সংগ্রামে এই প্রজন্মকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। দলটির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সেমিনার ও সমাবেশ আয়োজন করা হচ্ছে। আমরা উজ্জীবিত, আমরা সবাই কাজ করছি। প্রত্যেকটা কলেজে আমরা এইগুলো লিফলেট বিলি করতেছি, তারপরে মনে করেন মানুষের মাঝে ছড়াচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই তরুণরা ভোট বঞ্চিত হয়েছে এবং এদের ভোটের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তাদের নিজেদের অধিকার বাস্তবায়ন করার জন্যই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান চেয়েছেন যে আমরা তরুণদের সম্পৃক্ত করে আগামী দিনে একটি সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। খুলনা বিএনপি নেতারা বলছেন, নতুন প্রজন্ম বিগত 17 বছর ভোট দেখেনি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তাই উচ্ছ্বাস নিয়েই অংশ নেবেন তারা। গোটা খুলনা শহরই হবে একটা মঞ্চ, আর সেই মঞ্চেই তরুণ প্রজন্ম সহ খুলনার আপামর জনগণ সেখানে উপস্থিত হয়ে এই সমাবেশকে সফল করবে। বাংলাদেশে আমরা চাই অবিলম্বে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনা। দেশকে সমৃদ্ধ করতে ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করতে চায় বিএনপি। একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলারও কথা বলছেন নেতারা। আমাদের এই দলীয় প্ল্যাটফর্মে বক্তব্য এসে রাখছেন যারা পলিটিক্স করেন না সমাজে, তারাই তরুণ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুণরা এখানে অংশগ্রহণ করবেন। তারা তাদের বক্তব্য রাখবেন, প্রশ্ন করবেন, স্পিকাররা উত্তর দিবেন। সকলের উচ্ছল ও প্রাণবন্ত উপস্থিতিতে খুলনার তারুণ্য সমাবেশ সফল হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।